হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। 12ই মার্চ পাবলিক সার্ভিস কমিশন একটা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রে স্কুলের টিচার নিয়োগের ক্ষেত্রে একটা গ্যাজেট প্রকাশ করেছেন। ওই গ্যাজেটটা কি আমি বিস্তারিত আলোচনা করব। তার সাথে আমি সিলেবাসটা কি, কতগুলো আসন ছিল, যেটা 2015 সালে যে পরীক্ষাটা হয়েছিল, যে পিএসসির মাধ্যমে টিচার নেওয়া হয়েছিল, সেখানে সিলেবাসটা কী ছিল, কতগুলো আসন ছিল, আর সমস্ত তোমাদের মনের মধ্যে যা ডাউট আছে সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর তাহলে দেখো, এটা আগামীকাল বেরিয়েছিল। এটা কোন ক্ষেত্রে নেওয়া হবে? 9 থেকে 12 ক্ষেত্রে, যেটা গভর্নমেন্টের আন্ডারে যেমন স্কুলগুলো আছে, গভর্নমেন্ট মডেল স্কুল, গভর্নমেন্ট হাই স্কুল যেগুলো আছে। আর অবশ্যই দেখো, যারা ফিজিক্যাল এডুকেশন আছে সেটা ছাড়া বলা আছে যে ফিজিক্যাল এডুকেশন কোনো নিয়োগ হবে না। 1 নম্বরে যেটা দেখা যাচ্ছে শর্ট টাইটেল, এই ক্ষেত্রে দেখো লেখা আছে যে মানে এগুলো 9 থেকে 12 সমস্ত এই গভর্নমেন্ট স্কুলের ক্ষেত্রে নিয়োগটা হবে, সেটা আর কিছু নেই সেরকম। 2 নম্বরে যেটা আছে মেথড অফ রিক্রুটমেন্ট, এখানে একটা রিটেন এক্সাম হবে, আর তার সাথে একটা ইন্টারভিউ, যেটা পিটি পার্সোনাল টেস্ট হতে পারে বা একটা ইন্টারভিউ। তাহলে রিটেন এক্সাম আর তার সাথে যে ইন্টারভিউ, সেটা যোগ করে যে নাম্বারটা হবে সেইভাবেই কিন্তু রিক্রুটমেন্টটা হবে। তারপর দেখো নেক্সট দেখো কোয়ালিফিকেশান ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট, যেটা 3 নম্বরে আছে কোয়ালিফিকেশান। এখানে বলা হচ্ছে ভারতের নাগরিক হতে হবে। তারপরে দেখো এখানে বিতে আছে যে এনসিটি রুল অনুযায়ী কিন্তু সমস্ত কিছু হবে। এনসিটি রুল অনুযায়ী, যেটা 9 থেকে 10 ক্ষেত্রে যেটা একটা স্কেল থাকে, গ্র্যাজুয়েশন লাগবে, গ্র্যাজুয়েশনের সাথে বিএড, আর 11-12 ক্ষেত্রে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট তার সাথে বিএড, মানে ওরকম একটা, আর অবশ্যই বিএড সব কিছু এগুলো কিন্তু কমপ্লিট থাকতে হবে। তারপরে দেখো নেক্সট আছে সিএর অপশানে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যান্ড রিটেন। এটা একটু তোমাদের বলে নিই। দেখো, যেটা 2015 সালে যেটা নিয়োগ হয়েছিল, সেখানে বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটোইতে হয়েছিল। এই জন্য যেটাতে অ্যাপ্লাই করবে, এখানে দুটোই নিয়োগ হবে কিন্তু বেঙ্গলি ইংলিশ। তাহলে যেটা বেঙ্গলি ভার্সনে যারা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে পারদর্শী হতে হবে। যারা ইংলিশ ভার্সনে অ্যাপ্লাই করবে অবশ্যই তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে, মানে ইংলিশ ভার্সনে তাদের পারদর্শী হতে হবে, সেটাই বলা আছে, কিছু না। 4 নম্বর এজ ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এখানে বলা হচ্ছে 36 বছরের বেশি হওয়া চলবে না, মানে জেনারেলের জন্য, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 36 বছরটা লাস্ট। আর অবশ্যই ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, মানে ওনারা সংরক্ষণ পাবে, সেটা সংরক্ষণ যেটা কোটা থাকে সংরক্ষণ অনুযায়ী 5 বছর বা 3 বছর, সেই অনুযায়ী ছাড় পাবে। সিলেবাস অফ রিটেন এক্সামিনেশন, একটা সিলেবাস আসছে যেটা এখনও নতুনভাবে প্রকাশ করেনি, কিন্তু 2015 সালে যেটা সিলেবাস আছে আমি অবশ্যই আলোচনা করছি সিলেবাসটা। তারপরে দেখো লেখা আছে 6 কোয়ালিফিকেশন মার্কস, যেটা বলা আছে ফিক্স কোয়ালিফাইড মার্কস আর রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন দ্য এগ্রিগেট, মানে এখানে একটা ফিক্স মার্কস দেওয়া হবে, যেটা ওনারা ডিসিশন নেবে যে কত নম্বরে পাস হবে, সেরকম অনুযায়ী প্রিপারেশন অফ মেরিট লিস্ট, একটা ফাইনাল মেরিট লিস্টের উপর সমস্ত কিছুটা নিয়োগ হবে। তারপরে দেখো অ্যাপয়েন্টিং অথরিটি, মানে অথরিটি যেটা ডিসিশন নেবে সেটাই হবে। 9 নম্বর আছে দেখো পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9, মানে টিচার আর ম্যাডাম দুটোর ক্ষেত্রে নিয়োগ হবে অবশ্যই, আর সেটা গভর্নমেন্টের বিভিন্ন স্কুলগুলোতে নিয়োগ হবে। তারপরে ব্যাস এগুলি আছে অবশ্যই। এবার দেখো তোমাদের যেগুলো আছে, অনেকের মনে প্রশ্ন আছে যে এটা কি শুধু বেঙ্গলি মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম, এটা দুটো মিডিয়ামের জন্যই হবে। আর অনেকের মনে এটাও প্রশ্ন আছে যে এটা কি পরীক্ষা ডেসক্রিপটিভ হবে না এমসিকিউ হবে। যেটা বিগতবার হয়েছিল সেটা এমসিকিউ প্যাটার্নে, অবশ্যই এমসিকিউ প্যাটার্নে পরীক্ষাটা হবে। এবার আসি ইতিহাসের সিলেবাস, ইতিহাসের সিট কতগুলো সেগুলি তোমাদেরকে দেখাবো, কারণ মূলত আমার চ্যানেলটা ইতিহাস, তাই আমি ইতিহাসের উপরেই দেখাবো। এবার দেখো সিলেবাস, দেখো তাহলে সিলেবাসটা কী ছিল। যে সিলেবাসটা ছিল দেখো, এখানে এনসিয়েন্ট হিস্ট্রি, এখানে গ্রুপ এতে আছে, যেটা পরীক্ষা দেখো ফুল মার্কস 100তে হয়, যেটা টাইম 1 ঘন্টা 30 মিনিট। এখানে দেখো এনসিয়েন্ট হিস্ট্রি আছে, 1 নম্বরে এনসিয়েন্ট ইন্ডিয়া, যেটা মগধ থেকে শুরু হচ্ছে হর্ষবর্ধন পর্যন্ত। দেখো আগের থেকে কিন্তু স্টার্টিং করেনি, যেটা সিন্ধু সভ্যতা স্টোন এজ থেকে শুরু করেনি, সেটা কিন্তু মগধ থেকে একদম হর্ষবর্ধন পর্যন্ত আছে। হর্ষবর্ধন পরে আরও অনেক কিছু আছে, চোল, চালুক্য, মানে এগুলি কিন্তু সব কিছু স্কিপ আছে। তারপরে দেখো এনসিয়েন্ট চায়না, এনসিয়েন্ট ইজিপ্ট, মিশর, চায়না, এনসিয়েন্ট গ্রিক আর এনসিয়েন্ট রোম। দেখো এটা এনসিয়েন্ট হিস্ট্রি, যেটা এনসিয়েন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন হিস্ট্রিগুলো আছে, এটা অদ্ভুত লাগছে অনেকের কাছে। আর দেখো এখন ফাইনাল যেটা সিলেবাস আসবে, এগুলো নাও থাকতে পারে, অনেক কিছু নতুন চেঞ্জ হতে পারে, কারণ এনসিয়েন্ট চায়না, ইজিপ্ট এগুলিতে এখন বর্তমানে স্কুলগুলোতে সেরকম পড়ানো হয় না, তাই এগুলি চেঞ্জ হতে পারে, তাই তোমরা অযথা এগুলি এখন পড়তে যেও না।
এনসিয়েন্ট ইন্ডিয়া, এটা ভালো করে পড়বে, দেখো মগধ থেকে হর্ষবর্ধন পর্যন্ত। গ্রুপ বিতে মেডিভেল হিস্ট্রি, যেটা মেডিভেল ইউরোপ আছে, ফিউডালিজম সমস্ত কিছু আছে, এগুলি তোমাদের মেডিভেল ইউরোপের উপর। আর আছে মেডিভেল ইন্ডিয়া, যেটা 1206 থেকে 1707 পর্যন্ত, যেটা মেডিভেল ইন্ডিয়া। আর তারপরে মডার্ন ইন্ডিয়া 1757 থেকে 1947, এটা গ্রুপ সি। তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি তোমরা এখন আপাতত পড়তে পারো। আর গ্রুপ ডিতে দেখো মডার্ন ইউরোপ অ্যান্ড ওয়ার্ল্ড 1789 থেকে একদম 1945 পর্যন্ত। তাহলে দেখো তোমরা গ্রুপ ডি, এটা তো এসএসসিতে আমাদের থাকেই, এসএসসি তোমরা যারা মাদ্রাসা দিলে এগুলি তো থাকে, গ্রুপ সিও থাকে। শুধু এখানে গ্রুপ বিতে মেডিভেল ইন্ডিয়া তো অবশ্যই থাকে, মেডিভেল ইউরোপটা যেটা অনেকটা থাকে না, মডার্ন ইউরোপটা থাকে। তাহলে এই পার্টটা তোমরা এখন স্কিপ করে রাখতে পারো। আর এনসিয়েন্ট হিস্ট্রি শুধু এনসিয়েন্ট ইন্ডিয়াটা তোমরা পড়ো, যেটা মগধ থেকে হর্ষবর্ধন পর্যন্ত। এই চায়না, মিশর এগুলি নিয়ে তোমরা অযথা চাপ নেবে না, নতুন আসুক তখন তোমরা এগুলো পড়তে পারবে। মানে আগে তোমরা বাকিগুলো আয়ত্ত করো না, দেখো গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি আর গ্রুপ এর একটা, কারণ নতুন যদি আসে এগুলি নাও থাকতে পারে। তাই তোমরা একটু ওয়েট করো, বাকিগুলো তোমরা আয়ত্ত করো, পরে এগুলি পড়া যাবে। এবার আসি কতগুলো সিট ছিল 2015-তে। দেখো 2015-তে এরকমভাবে হয়েছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার বেঙ্গলি মিডিয়াম, এখানে লেখা আছে ওমেন আনসুইটেবল। তাহলে দেখো এখানে সমস্ত আরও সাবজেক্টের আছে, কিন্তু আমি ইতিহাসটাই বলবো। দেখো 15টা আসন ছিল, মানে এখানে পুরুষদের জন্য, মানে মেল ক্যান্ডিডেট, ওমেন দেখো আনসুইটেবল লেখা আছে, মানে বেঙ্গলি মিডিয়ামে তাহলে 15টা ছেলেদের জন্য সিট আছে। তাহলে তোমরা বুঝতে পারলে ইতিহাসে 15টা সিট বেঙ্গলি মিডিয়ামে ছিল, ওই 2015 সাল যে নিয়োগটা হয়েছে সেই অনুযায়ী। এবার দেখো আছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, এটা ইংলিশ মিডিয়াম। এবার ইংলিশ মিডিয়ামে এখানে দেখো ওমেন আনসুইটেবল, মানে এখানে কাদের জন্য, আবার এখানে মেলদের জন্য। তাহলে মেলদের জন্য দেখো হিস্ট্রিতে 22টা সিট আছে, 22টা, তার মধ্যে এখানে রিজার্ভ কিছু ওগুলি থাকেই। তাহলে দেখো এখানে 22টা যে সিট আছে এটা ইংলিশ মিডিয়ামে ছেলেদের জন্য। তাহলে তোমরা বুঝতে পারলে। এবার দেখো 3-এ দেখো আবার বেঙ্গলি মিডিয়াম, এটা ম্যান আনসুইটেবল, মানে এটা ওমেনদের জন্য। তাহলে এখানে দেখো ইতিহাসে 15টা সিট, তাহলে বেঙ্গলি মিডিয়ামে মেয়েদের জন্য 15টা সিট। আর প্রথমে তোমরা কি দেখলে, প্রথমে তোমরা দেখলে ছেলেদের জন্য 15টা সিট। তাহলে টোটাল হলো বেঙ্গলি মিডিয়ামে ছিল ছেলেদের 15টা, মেয়েদের 15টা। আর এটা তোমরা 2-এ কী দেখলে, ইংলিশ মিডিয়ামের মেয়েদের জন্য মানে এখানে ছেলেদের জন্য 22টা, আবার দেখো সেম আছে, দেখো ম্যান আনসুইটেবল। তাহলে এটা দেখো এটা কাদের জন্য আছে, তাহলে এটা হলো মানে ওমেনদের জন্য। তাহলে ওমেনদের জন্য 22টা, তাহলে এক পর কত হচ্ছে দেখো 30, মোট 30টা সিট হচ্ছে বেঙ্গলি মিডিয়াম ছেলে মেয়ে মিলে। আর 22 কত 44 হচ্ছে ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়ে মিলে। তাহলে তোমরা আশা করি সকল বুঝতে পেরেছো। আর 100 মার্কস পরীক্ষা যেটা হয়েছিল, এখানে কোনো পিটি পিমিটি টেস্ট কোনো কিছু ছিল না, সমস্ত সাবজেক্টে যেটা সিলেবাস ছিল সেই অনুযায়ী এক্সাম হয়েছে, যেটা তোমরা দেখলে যে অনুযায়ী এক্সামটা হলো। এই সিলেবাস অনুযায়ী 100 মার্কসের এমসিকিউ এক্সামটা হয়েছে। এখন নতুন সিলেবাস কী আসে সেটাই তোমরা দেখো। আর আশা করি তোমাদের যদি আরও নানান ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। যত কমেন্ট তোমাদের যদি ডাউট থাকে তাহলে আমি কমেন্টে গিয়ে তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করব। আর অযথা এই চায়না, ইজিপ্ট এগুলি তোমরা পড়তে যেও না। আর অবশ্যই যদি ভিডিওটা তোমাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর মূলত এটা ইতিহাসের চ্যানেল, যাদের অবশ্যই ইতিহাস আছে চ্যানেলটা তোমরা থাকো। ইতিহাসের বিভিন্ন আমি জিনিস আপডেট দিব, ইতিহাসের বিভিন্ন ক্লাস থেকে শুরু করে বিভিন্ন জিনিস তোমরা আপডেট পাবে বিগত। আর অবশ্যই ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো। আর অবশ্যই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।